সবাইকে। কেমন আছো আমার দিদি, দাদারা, মাসি, ভাই, বোনেরা, প্রিয় বন্ধুরা? তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। দেখো আমি সকাল সকাল কী করলাম বলো তো, পুরো কাজবাজ কমপ্লিট করে দেখো পুরো আমি এখন পালকের আটা মেখে নিয়েছি, এখন কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি পালক পুরি বানাবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো, সবাই আমাকে সাপোর্ট করো। দেখো আমি তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিলাম ঝটপট করে। আজকে মর্নিং রুটিন আমার, মানে প্রত্যেক দিনের আর কি, এটাই আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। আর তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো, এইভাবে ভালোবাসা দাও, এইভাবে পাশে থেকো। তো দেখো আমার আটাগুলো মথা হয়ে গেছে, এখন আমি পুরি করব ঝটপট করে। ওরও ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে কী করলাম বলো তো, আধা ঘন্টার মতন একটু এক্সারসাইজ করলাম। আমার বলেছে যেহেতু ডাক্তার যে আমার একটু ওয়েট বেড়ে গেছে আমার বয়স হিসাবে, সেই জন্য আমাকে বলছে তোমার বয়স আর হাইট হিসাবে একটু ওয়েট কমাতে হবে। মানে ওয়েটটা বেশি হয়ে গেছে, মানে 3 কিলো ওয়েট আমাকে কমাতে হবে। আর তার মধ্যে এদিকে করে নিচ্ছি পুরি। তাহলে ভাবো, ওয়েট কমাতে হবে, আমি আবার করে নিচ্ছি এদিকে পুরি। তো কোনো ব্যাপার না, আমি তো অত খাবো না, অত মানে আমি খাবোই না, আমার জন্য ওই করে নিব, রুটি করে নিব। তো দেখো আমি পুরি করে ঠোরে এখন ও ডিউটি যাবে। আমার মেয়েকে ওখানে খেতে দিয়েছি, আমি এখন ওকে খেতে দিব। ওর ড্রেস পরা হয়ে গেল, মানে তাড়াতাড়ি করে ওইও রেডি হয়ে যাচ্ছে। আর এখন জানো তো সামার ভ্যাকেশন পড়ে গেছে না, আর কয়েকদিন পরেই তো স্কুল খুলবে বলো। আর ওই জন্য একটু টাইম পেয়েছি এক্সারসাইজ করার জন্য, না হলে এক্সারসাইজ করার মানে মাঝখানে আমি ছেড়ে দিয়েছি, তখন আবার একটু ওয়েট বেড়ে গেছে জানো। মানে মাঝখানে আবার ছাড়ি, মাঝখানে আবার আমি ফিজিক্যাল করতাম, ওটাও আবার ছেড়ে দিয়েছি। তারপরে ওই দিন ডাক্তার দেখালাম, মানে ফিজিক্যাল মানে চেক আপ করলাম আর কি। তো ডাক্তার বলেছে যে তোমার হাইট আর ওয়েট হিসাবে আর বয়স হিসাবে তোমার ওজনটা একটু বেশি হয়ে গেছে, তোমাকে 3 কিলো ওজন কমাতে হবে বলছে। ডাক্তার বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, তখন তো তোমার বিয়ের আগে তো তুমি পাতলা ছিলে মনে হয়। তো আমি বলছি হ্যাঁ, বিয়ের পরে বাচ্চা টাচ্চা হয়ে যাওয়ার পর এখন মোটা হয়ে গেছি। মোটা মানে কি আমার মানে চলে, কিন্তু তবু আর কি ডাক্তার বলেছে সেহেতু আমাকে একটু ধ্যান দিতে হবে তার জন্য। তো আমি এখন বানাবো ব্যানানা শেক। ব্যানানা শেক বানানোর জন্য দেখো পুরি করে দিয়ে দিলাম ওদেরকে, আবার ব্যানানা শেক দিব আমার মেয়েকে। তো দেখো আখরুট নিয়ে নিচ্ছি, আখরুটের প্যাকেটটা নতুন এসছে, 2 দিন ধরে সাইকেল চালাচ্ছে। তো আমাকে বলছে ও বলছে ব্যানানা শেক বানিয়ে দাও। তো দেখো ব্যানানা শেক অনেক দিন ধরে খাচ্ছে। তো আমাদের পাশের রুমে আসতে চলছে, পাশের রুমে জিনিস ভরছে আর কি। এতদিন ধরে খালি ছিল, এখন জিনিস ভরছে পাশের রুমটা। এতদিন খালি ছিল, ভালো ছিল, কেউ ছিল না বলে একা একা। আর আমি এখন ব্যানানা শেক বানাবো। পুরো ঘর পোছা লাগিয়ে নিলাম, পুরো একদম লিফটের ওখান থেকে পোছা লাগিয়ে নিলাম। ভাবছি আমারই তো বাচ্চাগুলো খুলে তাদের পোছা লাগিয়ে নিলাম। পোছা লাগানোর সাথে সাথে ওরা জিনিস আনতে শুরু করে দিন। আনতে গেছে, একটু নিয়ে নিব এখন ব্যানানা, একটু ব্যানানা শেক। তো দেখো এখন ব্যানানা শেক বানানোর জন্য নিলাম ব্যানানা, আর দুধ আছে কালকের, দুধগুলো নিব, আর একটু আলমন্ড আর আখরোট দিয়ে করে নিব। তো আমি এখন বানিয়ে দিই। দেখো হয়ে গেল, এখন গ্লাসে ঢেলে এখন মিক্স করে নিচ্ছি, কারণ দুজনে খাবে। আর একটু মোটা ধরনের হয়ে গেছে, তো তার জন্য হালকা আর একটু দুধ দিলাম। আর না বাদামগুলো না গলেনি, বাদামগুলো মিক্স হয়নি আর কি, মানে এটা তো ওই ইসে না পুরো এখান অবধি পোছা লাগিয়ে নিলাম পুরো লিফটের ওখানে। আর পোছা লাগানোর সাথে সাথে এই রুমে কেউ আসতে চলছে, রুমে এটা আমাদের রুম, এই রুমে আসতে চলছে, জিনিসগুলো ঢুকাচ্ছে আর কি। চলো তো দেখি নিচে গাড়ি এসছে নাকি। এখান থেকে দেখো আমি পোছা লাগিয়ে নিয়েছি পুরো লিফটের গোড়া থেকে। কোথায় গাড়ি এসছে, জিনিসগুলো কোথার থেকে ঢুকাচ্ছে। এখানকারই লোক, এখানকার লোকাল লোক, গাড়ি ঠাড়ি কিচ্ছু নেই, হয়তো কেউ ট্রান্সফার দিচ্ছে, সেখান থেকে জিনিসগুলো হয়তো নিচ্ছে। আমাদের পাশে এতদিন ধরে, আমি 1 বছর হলাম এখানে আসা। आप खाली करके जा रहे हो क्या? हाँ जी। अच्छा, পুরো ঘর পোছা লাগিয়ে একটু টিভিতে গান শুনছি, আর আমি থাম্বনেলটা বানালাম। থাম্বনেল বানানো ছিল না, 1টা তো বেজে গেছে, টাইম তো হয়ে আসছে। তো তাড়াতাড়ি করে থাম্বনেল বানালাম, এদিকে ভাত বসিয়ে দিয়ে থাম্বনেলটা বানানো হয়ে গেল।
তো এখন ভাত বসিয়ে দিয়ে আমি এদিকে ভিডিও থাম্বনেল বানালাম। তো আমাদের পাশের রুমে একজন আসতে চলছে, আমাদের পড়োশি আর কি, মানে আমাদের পাশে কেউ ছিল না। আমি লিফটের ওখান থেকে পোছা লাগিয়ে আসলাম আর তারপরে ও জিনিসগুলো নিয়ে আসলো রুমের ভিতরে। মানে জিনিসের মধ্যে ছিল হলো ইনভার্টার, বেড, তারপরে হলো কুলার, এগুলো যতগুলো জিনিস লাগে। তো তারপরে দেখো ওরা আম খাবে, এখন আম কেটে দিতে হবে। মানে যখন আম থাকে তখন, যতক্ষণ না আম শেষ হয় ততক্ষণ ওই খেতে থাকবে ল্যাংড়া আমগুলো। মানে ল্যাংড়া আম এত টেস্ট পেয়েছে, তো তার জন্য ল্যাংড়া আম কেটে দিচ্ছি। দেখো দুপুরবেলাটায়, এখন স্কুল বন্ধ না, বাড়িতেই ওই সারাদিন থাকছে। সামার ভ্যাকেশনে স্কুল ছুটি দিয়েছে, তো স্কুল খুলবে 1 তারিখে। তো কটা দিন বাড়িতে হইচই আছে, তারপরে আমি আবার একা হয়ে যাব। তখন কি করে সময় কাটবে আমি নিজেই বুঝতে পারবো না। মানে একা একাই এত যে বোরিং লাগবে আর কি বলবো। মানে সত্যি এখন আছে বলে এখন বিরক্ত লাগছে। মানে ঘর দুয়ার সবসময় এরকম করে মানে আউল ঝাল করে রেখে দিচ্ছে। আর যখন থাকবে না তখন খালি আমি রাস্তা দেখবো কখন আসছে। 3টা লোকে বেরিয়ে যাবে, কেউ যাবে ডিউটিতে, 2জন যাবে স্কুলে, আমি তখন একাই থেকে যাব। তো দেখো ওদের আম কেটে দিচ্ছি, আম কেটে ওদেরকে দিয়ে দিব খেতে। আমার তো স্নান বানান সব কিছু হয়ে গেছে, পুরো পোছা লাগালাম আর কাপড় চোপড় ধুয়ে পুরো রোদ্রে দিয়ে দিলাম। তারপরে দেখো আমি বসে গেছি সবজি কাটতে। সবজির মধ্যে আছে ভাত, তো ওদিকে হয়ে গেছে, ভাত নামিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে দেখো এখন আমি সবজি কাটছি। পালং শাকগুলো নিয়ে এসেছি, সকালবেলা কিছুটা পুরি করলাম, তোমরা তো দেখতেই পারলে। তারপরে কিছুটা ছিল, তো দুপুরবেলা একটু শাক রান্না করব আর ওই মিক্স সবজি করব। তো তার জন্য দেখো পালং শাকগুলো কেটে নিচ্ছি। আর ডাঁটা শাক 2টা নিয়ে এসেছি, কালকে রাত্রে একটা খেয়েছি আর আজকে ডাঁটা রান্না করব। আর একটুখানি ওই পালং শাকের সঙ্গে মিক্স করে দিব ওই ডাঁটা শাকগুলো, লাল লাল ডাঁটা শাকগুলো। লাল লাল ডাঁটা শাকগুলো কিন্তু খেতে হেভি টেস্টি হয়। ভাত মাখলে কীরকম লাল ধরনের হয়ে যায়, মানে আমার খেতে দারুণ লাগে। শাক জিনিসটাই আমার বেশি ভালো লাগে। তো এখন দেখো শাকটা বসিয়েও দিলাম, ধুয়ে ঠুয়ে শাক বসিয়ে আমি এদিকে মিক্স সবজিটা কেটে নিব। মিক্স সবজির মধ্যে করব ডাঁটা আছে আর তোরই আছে। তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। আর ভিডিওটা 5 মিনিট অন্তত দেখো আর লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও বন্ধুরা প্লিজ। আর তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো। কালকে রাত্রে শাক করেছি, সেই শাকগুলো আজকে পুরি দিয়ে খেলাম জানো। আজকে এখন এই ডাঁটাগুলো করবো, তো মিক্স সবজি করে নিবো ডাঁটাগুলো দিয়ে। এরা ভালো লাগেনি, এগুলো কিন্তু অরিজিনাল ডাঁটা। ওই সময় আমাকে না ডাউট লাগছিল যে ওগুলো ডাঁটা কি না। ওই ডাঁটাগুলো না, শাকগুলো একদম বাজে ছিল। আর এগুলো শাক দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর ডাঁটা শাকগুলো দেখো। কালকে রাত্রে রান্না করেছি, দারুণ হয়েছে শাকগুলো। আজকে রসুন কিচ্ছু নেই, রসুন থাকলে ভালো হতো। আমরা যখন গ্রামগঞ্জে থাকি তখন আমরা সব পাতা টাতা এগুলো ছাগলকে খাওয়াই, কিন্তু এখানে এমন পরিস্থিতি মানে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। শাক তো দূরের কথা, ওই পালং শাকটা শুধু পাওয়া যায়। তো এইগুলো পাতা একদম নরম নরম ছিল, মানে মানে এগুলো একদম কচি ছিল। তো সেই পাতাগুলো আমি নিয়ে নিলাম শাকে মিক্স করব বলে, মানে ভালো লাগে। তো তারপরে দেখো মিক্স সবজি করার জন্য ডাঁটা কেটে নিলাম। আর এখানে হচ্ছে তোরই আছে 2টা আর একটুখানি লাউ আছে, আর সোয়াবিন দিয়ে রান্না করব। দেখবো মিক্স সবজি দারুণ লাগে এরকম করে খেলে। তো সোয়াবিন কটা ভিজে রেখে দিব, তারপরে ভাজা করব, তারপরে মিক্স সবজি রান্না করব, দেখবে খেতে ভালো লাগে। এর সঙ্গে যদি ডাঁটার সঙ্গে কাঁঠাল যদি দেওয়া যায়, এঁচোড় আর কি, মানে দারুণ লাগে। মিক্স সবজি রান্না করছি, 5 মিশালি ডাঁটা আছে, তারপরে লাউ, আলু এর মধ্যে সবজিটা হয়নি, খালি সবজিটা বসিয়ে দিয়েছি, জলটা শুকিয়ে গেল, একটু কম মানে কষাবো আর কি। তখনই আমার বর ডিউটি থেকে চলে আসলো। এই কারণে ডিউটি থেকে চলে আসলো, আজকে অফিসার আসেনি, একটু পরে আসবে বলছে। তাড়াতাড়ি করে খেতে দাও, আবার আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে। তো দেখো ও বসে গেছে খেতে, ওর জন্য তরকারি উঠায় রেখে দিচ্ছি, মানে ওকে দিয়ে দিব, মানে কষা আর কি তরকারিটা। তো চলো ওকে দিয়ে দিব এখন। বললাম হয়ে গেল মিক্স সবজিটা, ওকে খেতেও দিয়েছি। ডিউটি থেকে আসলো আজকে তাড়াতাড়ি, দুটো মানে 2টা বাজেনি এখনও, 2টা বেজেছে মনে হয়, 5 মিনিট হয়েছে। দেখো হয়ে গেলো, তরকারিটা নামিয়ে নেবো, ওকে খেতেও দিয়েছি। তারপরে গ্যাসটা মুছে নেবো, তারপরে আমরা খেতে বসবো।
ওকে খেতে দিয়েছি। তো ওকে খেতে দিয়ে আমি এখন তরকারিটা নামিয়ে নিয়ে এখন গ্যাসটা পরিষ্কার করে নেব, কারণ গ্যাসটা তো পরিষ্কার করে নিতেই হবে বলো। খাওয়া দাওয়া করার পর না এগুলো কাজ করার একদমই ভালো লাগে না। তার জন্য এখন গ্যাসটা দেখো পরিষ্কার করে নিচ্ছি ঝটপট করে। এখন মানে এত গ্যাসটা নোংরা নোংরা হলেও না হলেও আমি রান্না করার সাথে সাথে আর কি গ্যাসটা পরিষ্কার করে নিই, আর পরিষ্কার করে রাখাটাই ভালো। আর ওটা মানে পরিষ্কার করে রাখলে কী হয় বলো তো, মানে কিচেনটা দেখতে ভালো লাগে। তো সবসময় আমি চেষ্টা করি। কে কাকে হাসাবে? রিমা আ পাপাকে হাসাও তো, হাসাও পাপাকে। বৃষ্টি শুরু হয়ে গেল, অ্যালোভেরা গাছটা এখানে দেবো। নীলাসীমা প্যান্টটা নিয়ে যাও, অ্যালোভেরা গাছটা এদিকে দেবো, তাহলে বৃষ্টির জল পাবে এখান থেকে। তো তারপর দেখো বৃষ্টি শুরু হলো, সবাই বৃষ্টির জলে ওখানে স্নান করছে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। আশা করছি তোমাদেরকে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।